আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ঢেঁড়স ভাজির রেসিপি নিয়ে আসছি। চিংড়ি মাছ দিয়ে আমি ঢেঁড়স ভাজিটা করবো, ছোটো চিংড়ি মাছ দিয়ে। তো প্রথম দেখুন এখানে বেশি করে কটা পেঁয়াজ আর 2-3টা মরিচ মাঝখান থেকে ভাঙ্গা দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু দেখুন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা একটু ছোটো চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা ভাজা তারপরে একটু হালকা আমি একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিছি। দিয়ে কিন্তু এখন দেখুন আমি ভালো করে মশলাটা একটু কষামো লবণ দিয়া। তো মশলাটার ভিতরে আমি অল্প একটু পানি দিব, যাতে মশলাটা কাঁচা কোনো গন্ধ না থাকে। তো দেখুন অল্প একটু পানি দিয়া মশলাটা ভালো করে কষামো। তো দেখুন এদিকে মাছটাও ভালো করে ভাজা হয়ে যাব আর মশলাটাও কষানো হয়ে যাব। তো যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাব তখন আমি এখানে ঢেঁড়সটি দিয়ে দিব। তো দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে আইছে আর আমি দেখুন ভালো করে নাড়ছি। এখন আমি ঢেঁড়সটি দিয়ে দিলাম। তো ঢেঁড়সটি সব সুন্দর করে কাঁচায় ধুয়ে আমি কাটছি। তো এখন ঢেঁড়সটি দিয়ে আমি ভালো করে মশলার সাথে ঢেঁড়সটিরও মিলামো। তো ভালো মতন মশলার সাথে ঢেঁড়সটি মিলাইয়া ডাইকা কিন্তু আমি ঢেঁড়স ভাজিটা করবো। চুলার আঁচটা মিডিয়ামে রাইখা, ঢেঁড়স ভাজিতে মনে করেন একটু আঠা আঠা হয়, তো কিন্তু ভালো করে চুলার আঁচটা মিডিয়ামে একটু পরপর লাইরে লাইরে ভাজি করলে কিন্তু আঠাটা কমে যাব। তো দেখুন এখন আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু ডাইকা রান্না অর্ধেক সুন্দর সিদ্ধ হয়ে আইছে। তো আমি এটা বারো করে কিন্তু একটু উল্টাই দেবো, উল্টাই কিন্তু আমি আবার ডাইকা রান্না করবো। তো আমার এই ঢেঁড়স ভাজির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন এখন আমি কিন্তু ভালো করে আবার একটু উড়াই দিব। তো এইভাবে করে বারে বারে উড়াতে উড়াতে কিন্তু দেখুন সুন্দর মতন ভাজা ভাজা হয়ে যাব। তো আমি ঢেঁড়স ভাজিটা হালকা একটু ভাজা ভাজা করবো। তো এই জন্য কিন্তু দেখুন এখন আর আমি ঢাকনাটা দিব না, এইভাবে ফুল্লা ঢেঁড়স ভাজিটা করবো। তো আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে ঢেঁড়স ভাজিটা খাইতে ভালো লাগে, এই জন্য। তো ঢেঁড়স ভাজিটা আমি আবার একটু দিয়ে দিলাম ডাক্কা। তো দেখুন আস্তে আস্তে ভালো করে একটু পরপরই লাইরে লাইরে কিন্তু আমি দিতে আসি, যাতে কোনো পিঠে না পড়ে ভালো মতন একটু ভাজা ভাজা হয়, এই জন্য। তো দেখুন ঢেঁড়স ভাজিটা আমি ভালো করে ইয়ে করে কিন্তু আমি সুন্দর করে একটু মিল্লা দিব। আর আমি কিন্তু ঢেঁড়স ভাজিটায় তেল দিয়ে ভালো মতন একটু ইয়ে করতেছি। তো দেখুন আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু সুন্দর করে হয়ে আইছে। এখন কিন্তু আমি দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আর আঠা আঠা নাইগা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু ঢেঁড়স ভাজিটা আমার হয়ে গেছে, আমি নামাই দিব। তো দেখুন ঢেঁড়স ভাজিটা কত সুন্দর হয়েছে। এখন আল্লাহ দেখুন আমি ঢেঁড়স ভাজিটা নামাই দিব। আমার ঢেঁড়স ভাজিটা অনেক মজা হয়েছে। একবার হলে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবো। তো দেখুন আমি কিন্তু উঠাই দিব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, যা না পড়ছে পুরেও নাই আবার ইয়ে হয় নাই, লাল লাল হয়েছে।